হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো সবাই সালামের উত্তরটা নেবেন। যে আমার ছোট বাচ্চা আপনাকে সালাম দিয়েছে। তো এদিক দিয়ে দেখেন সকাল সকাল বাইরে কুয়াশা পড়তেছে। তো এখন 6:30 বেজে গেছে, তারপরও প্রচণ্ড কুয়াশা। আর ওই দিক দিয়ে দেখেন আমি চারাগুলো লাগাইছিলাম, আর চারাগুলোর পাতা সবগুলো ঝরে যাচ্ছে। জানি না সবগুলো চারা কি মারা যাবে নাকি। তো ওইদিকে চারা দেখিয়ে চলে আসলাম ঘরে। এখন রান্না বসিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা বাচ্চারা স্কুলে চলে যাবে, আর আমি এদিক দিয়ে ভাত বসিয়ে দিলাম। তো আমার ভাতে দেখেন বলক আসছে। তো ভাত বসিয়ে দিলাম, আর ওদিক দিয়ে ভাতটা হয়ে যাচ্ছে। আর আগের দিন রাত্রে আমি সকালবেলা মুরগি রান্না করে দিকে রাত্রে ভিজিয়ে রাখছিলাম। আর এখন আদা রসুন পেঁয়াজ এগুলো ভালো করে কেটে নিলাম, আর আদা রসুন বেটে নিলাম। তো আদা রসুন বাটা শেষ, তারপর ভাতের মার গেলে ফেললাম। আর এদিক দিয়ে দেখেন মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আস্তে আস্তে। আর পেঁয়াজটা বেশি ব্রাউন করব না, হালকা ভাজলাম। সাথে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হলুদ। তো স্বাদ মতো লবণ কিন্তু আমি পেঁয়াজের সাথে প্রথমে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল, মানে মরিচের গুঁড়ো। আর আমরা কিন্তু আজকে মাংসটা অনেক ঝাল খাবো, কারণ আমরা অনেকদিন ধরে ঝাল খাইতে পারি না। তো ফাইনালি আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর এখন আমরা মানে মোটামুটি তরকারিতে প্রচুর ঝাল খাই, মানে আমরা যতটুকু খেতে পারি। তো এদিক দিয়ে দেখেন এখন আমি আদা রসুন বাটার শেষে যে ঝোল ছিল ওইখান থেকে আদা রসুন বাটার ঝোল আর আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা একরকমভাবে কষাতে হবে যেন মশলার উপরে তেল চলে আসে। তো ফাইনালি আমার মশলা কষানো শেষ, তারপরে আমি মাংসগুলো দিয়ে দিলাম। আর এখন মাংসগুলো নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো মোটামুটি মুরগিটা 2 কেজির ওজনে ছিল, যেই কারণে মুরগির চামড়া পা তারপরে ও রানের 2 পিস মোটামুটি অনেকটুকু হয়েছে। আমরা 3 বেলা খেতে পারছি। আর আমরা মানুষ বেশি না, 3 জন। আর আমার ছোটো মেয়ে তো এগুলো খাই না। তো ফাইনালি এখন আমি মাংসটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো এদিক দিয়ে দেখেন মাংসের কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর সব জিনিসে যদি কালার সুন্দর থাকে বা রান্না করতে সুন্দর লাগে, তো রান্না সুন্দর হলে খেতেও কিন্তু সুন্দর লাগে। তো আমি আজকে অনেক মজা করে মুরগির চামড়া গিলা কলিজা এগুলো রান্না করেছি। তো আমার ছেলে মেয়েরা খেয়ে বলছে যে মা অনেক টেস্ট হয়েছে। তো এদিক দিয়ে দেখেন আমি এখন আলু দিয়ে দিব। তো আলুগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলু কিন্তু 3টা দিলাম, কারণ আলু কিন্তু আমার ঘরে প্রচুর খাওয়া হয়। ওর বাবা যখন প্রবাস থেকে আসছে প্রথমে আইসা আমাদের জন্য 5 কেজি আলু আনছে। তো 5 কেজি খাওয়ার পরে আবার আনছি 10 কেজি। তো 15 কেজি খাওয়া হয়েছে। 15 কেজি খাওয়ার পরে আবার আনলো 5 কেজি। এইভাবে আমরা আলু 30 থেকে 35 কেজি আলু খেয়েছি 3 মাসে। তো আলু কিন্তু আমার ছেলেমেয়েরা মানে সব তরকারি থেকে দিলেই খেতে পছন্দ করে। আর আমার আলু ছাড়া কেন জানি সবজি হয় না। তো আমি ওইদিকে মাংস রান্না শেষ করে এখন চলে আসলাম একটা মাগুর মাছ রান্না করব। শুধু মাংস দিয়ে খাওয়া যাবে না। আর এখন আমি মাগুর মাছগুলো রান্না করব। মাগুর মাছগুলো আগে ভেজে নিচ্ছিলাম হালকা। তো মাগুর মাছগুলো কিন্তু মানে চামড়াটা ছোলায় রান্না করে আর বেশি ভালো লাগে। তো আমি যেহেতু ফ্রিজে রাখছিলাম, ফ্রিজে রাখলে চামড়াটা ছুললে মাছ থেকে মাংসগুলো আলাদা হয়ে যায়। তো এই কারণে আজকে আর ছোলাই নাই, হালকা ভেজে নিয়েছি। আর এখন আমি মাছের সাথে পেঁয়াজ দিয়ে দিলাম ফ্রাই প্যানে। আর এদিক দিয়ে আমি মাছের মধ্যে যে হলুদ মরিচ দিব এই মশলাটা আমি গুলিয়ে নিলাম। তো এদিক দিয়ে দেখেন মশলা দিয়ে দিলাম। তো এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে গ্রামের যে সাধারণ রান্না বান্না ওইগুলা, কিন্তু আমিও চেষ্টা করি ওইগুলো রান্না করতে। আর আমার কিন্তু বেশিরভাগ মাছ শুটকি এগুলোই খাওয়া হয়, মাংস কিন্তু কমই খাই মোটামুটি।
তারপরও খাই না বলতে নয়, আছে আমরা সবাই খাই, কিন্তু আমাদের কাছে শাকসবজি খুবই ভালো লাগে। তো আজকে কয়দিন ধরে বাচ্চার বাবা চলে গেছে প্রবাসে। তো যাওয়ার পরে উনি কোনো বেতন-টেতন পায় নাই, মাত্র 17 দিন হয়েছে। তো উনি বলতেছে যে চলো ম্যানেজ করে। তো এদিক দিয়ে হাতে টাকা পয়সা নাই বা সবজিও আনতে পারি না। তো নর্মাল ফ্রিজে যখন ডিপ ফ্রিজে যখন মুরগির চামড়া ঘিলা ছিল, তো ভাবলাম যে এগুলো রান্না করি, পরে আস্তে আস্তে সবই হবে। তো এদিক দিয়ে দেখেন আমি রান্না বান্না শেষ করে সবজিগুলা তরকারিগুলো টেবিলে বেড়ে রাখছি, কারণ আমার ছেলেমেয়েরা খেলে চলে যাবে স্কুল চিনে। আর এখন দেখেন আমি মরিচের চারা কিনে আনছি, আর চারাগুলো কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর ছিল। তো জানি না জীবিত হবে কিনা। আর এই দুইটা চারা আমার ছাদ বাগানের নতুন সদস্য। একটা হচ্ছে বোম্বাই মরিচ, আর একটা হচ্ছে কালো মরিচ। উপরের দিকে নাকি মরিচের পুটকিটা উপরের দিকে থাকে। তো আমার কাছে ভালোই লাগলো। ধন্যবাদ সবাই।